অন্ধকার ভেদ করে যখন গর্জন তোলে যুদ্ধের দামামা, তখন আকাশে ছুটে যায় এমন এক অস্ত্র যা চোখের পলক ফেলতে না ফেলতেই আঘাত হানতে পারে শত্রুর বুকে। সেই অস্ত্রের নাম ফাত্তা-1, ইরানের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে ছুড়েছে ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র। বিভিন্ন ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এরপরে উঠেছে প্রশ্ন, এই ক্ষেপণাস্ত্র কি ধ্বংস ডেকে আনবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের? IRGC ফাত্তা ক্ষেপণাস্ত্রকে উল্লেখ করেছে ইসরায়েল ধ্বংসকারী হিসেবে। তারা বলছে এটি অত্যাধুনিক প্রযুক্তির একটি হাইপারসনিক অস্ত্র। এই ধরনের ক্ষেপণাস্ত্র এত দ্রুত গতিতে চলে যে বর্তমানে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আটকাতে বা প্রতিহত করতে পারবে না। চলমান সংঘাতে প্রথমবারের মতো এই বিধ্বংসী অস্ত্রের ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও 2024 সালের অক্টোবরেও এমন এক হামলার খবর শোনা গিয়েছিল। তেহরানের ভাষ্যমতে এই ক্ষেপণাস্ত্র হল তাদের কৌশলগত শক্তির প্রতীক। 2023 সালে ফাত্তা ক্ষেপণাস্ত্রের উন্মোচন করে ইরান। তখন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এটির নাম দেন ফাত্তাহ। ক্ষেপণাস্ত্রটির প্রকাশের সময় রাজধানী তেহরানে একটি বড় ব্যানার টাঙানো হয়, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিব। সেই ব্যানারের ভয়াল বার্তাই যেন আজ নেমে এসেছে বাস্তবের মঞ্চে। ক্ষেপণাস্ত্রটির গতি ঘন্টায় 6100 কিলোমিটার, শব্দের গতির প্রায় 5 গুণ। এর পাল্লা 1400 কিলোমিটার পর্যন্ত। ফাত্তা-1 মাঝপথে পরিবর্তন করতে পারে এর গতি ও দিক। তাই লক্ষ্যবস্তু কোথায় থাকবে তা নির্দিষ্ট করে ঠেকানো কঠিন হয়ে পড়ে। এমনকি প্রতিরক্ষা ব্যবস্থা কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই এটি আঘাত হানতে পারে। তবে ইরান ফাত্তা-1 ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক বলে দাবি করেছে। তবুও অনেক সামরিক বিশ্লেষক এর প্রকৃত হাইপারসনিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, ইরানের এই প্রযুক্তি নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে।